হাই বন্ধুরা, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজ হচ্ছে কত তারিখ বলুন তো? 8 মার্চ। আজকে একটা স্পেশাল ডে, ওয়ার্ল্ড উমেন্স ডে। তো আজকে ওয়ার্ল্ড উমেন্স ডেতে আমি কোথায় আছি বলুন তো? এক্সিকিউটিভ ফার্নিচার সোদপুর ব্রাঞ্চে। আর আজকে আমি এসে গেছি আড্ডা মারতে অনন্য বৌদির সাথে। ওই তো বৌদি দাঁড়িয়ে। বৌদি নমস্কার, কেমন আছেন? তো অরিজিৎ অফিসিয়াল ব্লগে এসে গেছি আজকে ওয়ার্ল্ড উমেন্স ডেতে। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবং আমরা তো ওমেন এম্পাওয়ারমেন্টকে বিশ্বাস করি। মা, বোন, একটা জার্নি, মার কোনো রিপ্লেসমেন্ট হয় না। এবং আপনাদের একটা বিশেষ একটা সেগমেন্ট আছে, আমি জানি, যেটা আমি দাদার কাছ থেকে জানতে পেরেছিলাম, যে এখানে কিন্তু এক্সিকিউটিভ ফার্নিচারে সোদপুরে এবং ওনাদের যে ব্রাঞ্চগুলো আছে, 3টে ব্রাঞ্চে, এখানে প্রচুর মেয়েরা, দাদা বোনরা বলে, বোনেরা কাজ করে। তো এটা ওমেন এমপ্লয়ি নিয়েই আমাদের মেন ওমেন এমপ্লয়ি নিয়ে আমাদের মেন শোরুমের যে কাজটা, ওটা মেয়েদের নিয়েই হয়। ওখানে আমরা কোনো ছেলে রিক্রুট করিনি। বাহ, এটা একটা খুবই নতুনত্ব। এবং আমি বোধহয় সঠিক দিনে সঠিক জায়গায় নক করেছি। তো পুরো টিমটার সাথে চলুন একটু আড্ডা মারা যাক। আসুন। এত সুন্দর জিনিসপত্র সাজানো দেখলে মনে হয় যে নিয়ে চলে যাই। ঘর সাজানোর জন্য মেয়েদেরই একদম ভূমিকা থাকে। তো এই আমাদের পুরো টিম। আচ্ছা, আমাদের 3টে ব্রাঞ্চ, অনন্যা, সোদপুর আর উত্তরপাড়া। আচ্ছা, তো সবার সাথে একটু পরিচয়টা হোক। আমার নাম রাজশ্রী লাহা। আমি এখানে 10 বছর ধরে করছি। পুরো ফ্যামিলির মতো ভালোবাসে, নিজের বোনের মতো ভালোবাসে দাদা বৌদি। তো ভীষণই ভালো লাগে। মনেই হয় না যে আমরা অফিসে রয়েছি বা শোরুমে রয়েছি, মনে হয় ফ্যামিলির মধ্যেই রয়েছি, বাড়ির মধ্যেই রয়েছি। কাস্টমার যখন আমরা কথা বলি, পুরো ওরকমই মনে হয় যে আমরা ফ্যামিলিতে থেকেই কাস্টমার ডিল করছি। ভীষণই ভালো লাগে আমাদের এখানে কাজ করতে। আজকে একটা বিশেষ দিন, সবাই জানো কি সেটা? জানা আছে কি সবার? আজকে হচ্ছে ওয়ার্ল্ড উমেন্স ডে, 8 মার্চ। তো এই সেলিব্রেশনটা আজকে আমি যেহেতু শুনেছিলাম যে এখানে একটা ওমেন এম্পাওয়ারমেন্টের কাজ হয়, এবং আমিও চেষ্টা করি আমার প্ল্যাটফর্মটার মাধ্যমে নানা ধরনের এই ধরনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। তো আজকে সবার সাথে একটু ছোট করে আলাপ হয়ে যাক এই অরিজিৎ অফিসিয়াল ব্লগটার মধ্যে দিয়ে, মানুষ জানতে পারুক যে ওমেন এম্পাওয়ারমেন্টের কাজে এক্সিকিউটিভ ফার্নিচার কিভাবে তোমাদের সাথে সেই জার্নিটা পেয়েছে। এবার তোমার একটু পরিচয়টা যদি বলো। আমার নাম প্রিয়াঙ্কা দাস। আমি এখানে 3 বছর ধরে কাজ করছি। তো আমি মেনলি অনলাইন মার্কেটিংটা করি এখানে। তো ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে যে আমাদের অনলাইন মার্কেটিং হয়, সেটা আমি মেনলি জবটা এখানে করি। তো দাদা বৌদির ব্যবহার তো অতুলনীয়, ভীষণই ভালো দুজনেই। মনেই হয় না যে আমরা এখানে কাজ করছি বা এখানে আমাদের মালিক, সেরকমভাবে কোনো দিনই দেখিনি দাদাকে। যথেষ্ট নম্রভাবে উনি সবসময় কথা বলেন, খুবই ভালো লাগে এখানে কাজ করতে। 3 বছরে আমার মনে হয়নি যে এখানে আমি কাজ করি, জাস্ট আমি কিছুক্ষণ আসি, আমার মনে হয় যে সবার সাথে গল্প করে বেশ সুন্দরভাবে একটা টাইম কেটে যায়। সেরকমভাবে মনেই হয় না যে কাজ করি, বা দাদা কোনোদিন বুঝতে দেয়নি যে এইভাবে কোনো বকাঝকা বিশাল বা কিছু করে যে আমাদের সাথে সেই ব্যাপারটা কোনোদিনই করেনি। এখানে আসে ওদের রিফ্রেশ হয়ে যায়, আড্ডা মারার জায়গা, গসিপিং, এটার যে ভালো একটা জায়গা। হ্যাঁ, তো গসিপিংটা কতটা স্ট্রংলি চলে, হয় পাওয়া যায় তো। আচ্ছা, এখানে সব থেকে মজবুত পিলার কি, লংজেস্ট, হ্যাঁ, হাসি দেখেই বোঝা গেছে। তো বুঝতে পারছেন তো হাসি দেখে? দিদি একটু বলুন। নমস্কার, আমি অর্পিতা সাহা। আমি দাদা বৌদির সঙ্গে প্রায় 15 বছর ধরে এক্সিকিউটিভে আছি। ভীষণ ভালো সম্পর্ক আমাদের। প্রতিটা মেয়েদের সঙ্গে দাদা বৌদি এত ভালোভাবে কথা বলে না, এত নিজেদের মতো থাকেন, আমি বলে বোঝাতে পারবো না। পুরো আত্মীয়দের মতো আমরা থাকি। যখন দাদা বৌদির বাড়িতেও কোনো অকেশন হলে আমরা কোনো সময় বাদ করি না, আমরা সবসময় দাদা বৌদির কাছে নিজের। এই দাদা বৌদির কথা বললে তো একটা অন্যরকম প্রমোশন হয়ে যাচ্ছে। আমি ব্যারাকপুরে থাকি, আর ব্যারাকপুর বিখ্যাত কিসের জন্য? এ তো ফ্রিতে আপনি তো দিদি পুরো দাদা বৌদির প্রমোশন করেন। আপনার এইটা বিরিয়ানি ব্র্যান্ড না, অন্য ব্র্যান্ড তো? এটা হচ্ছে এক্সিকিউটিভ ব্র্যান্ড। হ্যাঁ, আচ্ছা, এবার একটু আপনার পরিচয়। আমার নাম মুনমুন বর্মা। আমি নিউ জয়েনিং করেছি। আর এখানে সবাইদেরই ব্যবহারটা খুব ভালো, খুব মিষ্টি।
আমি এখন বেশি কিছু কাউকে জানিনি, আমি এই শোরুমেই প্রথম এসেছি, কিন্তু এই পর্যন্ত সবার ব্যবহারটা খুব মিষ্টি। দাদাও অনেক নম্রভাবে কোনোদিন কারোর সঙ্গে তার মানে কাউকে বকা টকা দিয়ে কোনোদিন আমি এই পর্যন্ত কথা বলা দেখিনি। অনেক ভালো লেগেছে কাজ করে। তোমার হাজবেন্ড এখানে আমার হাজব্যান্ড এখানে অনেকদিন ধরে কাজ করেছে, 4 বছর 5 বছর হয়ে গেল তার কাজ করা। সেই আমাকে জয়েনিং করে। হ্যাঁ, এখনো এখানে কাজ করে। তাহলে হাজবেন্ড ওয়াইফ দুজনেই এখানে? দুজনে, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই। তাহলে কাজও হচ্ছে, দেখাও হয়ে যাচ্ছে, সুবিধেই হয়েছে। এই জন্য কি কাজটা করতে আসা, যে হাজবেন্ড কোথায় যায় কি কাজ করে সেখানে আমারও জানা দরকার। হ্যাঁ, তাহলে তো অন্যরকম। আর এবার আপনার পরিচয়। আমার নাম অয়ন্তী রয়, আমি এক্সিকিউটিভে প্রায় 4 বছর ধরে রয়েছি। দাদা বৌদি আমাদের কাছে মানে কি বলবো, একটা ফ্যামিলি আমরা মনে করি নিজেদেরকে। আর সমস্ত কিছুতে দাদা বৌদির কাছে আমরা যথেষ্ট হেল্প পাই। আমরা এক্সিকিউটিভ একটা টিম, আমরা একটা ফ্যামিলি। আমাদের এখানে সমস্ত যারা রয়েছে, আমাদের যেসব দিদিরা রয়েছে, ফ্রেন্ড রয়েছে, অফিস কালিগ রয়েছে, সবাই একটা মানে আমরা একটা ফ্যামিলি মতন থাকি। আমি এখানে মানে দাদা বৌদির কাছ থেকে মানে কি বলবো, ওনাদের মতন আমি অনেক জায়গায় করেছি, কিন্তু আমাদের সুদর্শন মাইতি যিনি আমাদের স্যার রয়েছেন আর অনন্যা মাইতি আমাদের ম্যাডাম রয়েছেন, ওনাদের মতন আমি আজ পর্যন্ত কাউকে পাইনি। থ্যাংক ইউ। খুব ভালো, মানে আপনাদের প্রশংসায় তো সবাই পঞ্চমুখ। আমাদের একটা পুরো টিম ওয়ার্ক, আমরা কখনোই বুঝতে দিই না যে আমরা বা ওরা আলাদা। আমাদের যদি কোনোদিন সেলে কিছু কম থাকে, আমার যতটা মন খারাপ হয় ওদেরও কিন্তু সেম ভাবে মনটা খারাপ হয়, যে আজকে সেল হলো না, বা আজকে যে সেল হলে যে আনন্দটা হয় সেটা সমানভাবে ওদেরও হয়। আসলে বৌদি এটা কি বলুন তো, যে কোনো জিনিসের আজকের একটা সাকসেস স্টোরি মানে এদেরও সাকসেস স্টোরি, মানে আজকে একা তো কোনো জিনিস করে না, একটা টিম যতক্ষণ না তৈরি হচ্ছে কোনো কিছু তৈরি হবে না। আচ্ছা, নেক্সট। আমার নাম মৌমিতা মিত্র, আমি এখানে আছি 2.5 মাস। আমারও নিউ জয়নিং, নিউ বলা যায় কারণ 2.5 মাস হয়েছে। বাট এখানে পরিবেশ বা দাদা বৌদি মানে একদম হোমলি পরিবেশ। এখানের প্রত্যেকটা স্টাফ মানে আমরা যারা কলিগ রয়েছি প্রত্যেকের বিহেভিয়ার খুবই ভালো। অ্যান্ড আমাদের যিনি দাদা বৌদি ওনাদের তো তুলনাই নেই, সত্যি ওনাদের বিহেভিয়ার খুব ভালো। আর সব থেকে বড় কথা, এটা যে একটা ওয়ার্ক প্লেস সেটা ফিল করতে পারি না, যেটা ভীষণ হোমলি ব্যাপার। অ্যাটমসফিয়ার বা এখানকার সবার বিহেভিয়ার এত পোলাইট, খুব মানে আমার খুব ভাল লাগছে অ্যাকচুয়ালি এখানে কাজ করে। মানে আমি খুব এনজয় করছি আমার জবটা। এনজয় করাটাই হচ্ছে সাকসেস স্টোরি। মানে আজকে এই দাদা বৌদি, বিরিয়ানি দাদা বৌদি না, এক্সিকিউটিভ দাদা বৌদিদের সাকসেস স্টোরিটা কিন্তু আপনারা, মানে আপনাদের ভালোবাসা, একটা ফ্যামিলি বন্ডিং, এই সাপোর্টটাই কিন্তু এই জিনিসটাকে আরো গ্রোথ করে দেবে। আচ্ছা, এবার নেক্সট। আমি মধুশ্রী লাহা, আমি এখানে 6 ইয়ার ধরে রয়েছি। আমাদের দাদা বৌদি প্রচণ্ড সাপোর্টিং, প্রচণ্ড হেল্পফুল। কোনো সমস্যা হলে প্রচণ্ড হেল্প করে আমাদের। ছুটি থেকে শুরু করে সব কিছুই হচ্ছে প্রচণ্ড সাপোর্টিং আমাদের দাদা বৌদি। তো আপনাদের এই যে সাপোর্টটা, মানে কোথাও গিয়ে দেখা যাচ্ছে এরাও যতটা আপনাদের সাপোর্ট করে আপনাদেরও সাপোর্টটা পায়, মানে এটা একটা খুব ইউনিক বন্ডিং, যেটার জন্যই আজ এখানে আসা। এখানে আমাদের একটু পরে একটা এপিসোড শুট হবে, তার আগে আমরা একটু ব্লগটায় আড্ডা মারছি। এবার নেক্সট এর জন্য সাথে একটু আলাপ করে নিই। নতুন যারা আসে, পুরোনোরা কখনোই অনেক জায়গায় আছে না, পুরোনোরা তাদের কিন্তু ওরা নিজের দিদির মতোই কিন্তু অন্যদের কাজগুলোকে বোঝায়, যে নতুন এসছে বলে তাদের একটা অন্যরকম ব্যবহার। এটা তো সিস্টেম, মানে আপনারা যে সিস্টেমটা 15 বছর আগে দিয়ে দিয়েছেন ওনাকে, ওই সিস্টেমটাই কিন্তু ও কখনো বুঝতে পারে না যে আমি পুরনো, আমার কথাই শুনতে হবে। ও কিন্তু সবার কথা শুনে সবাইকে নিয়েই চলে। আমি এখানে নতুনই, আমি যখন প্রথম এখানে কাজে আসি তার আগে কোথাও কাজ করিনি, তো আমি প্রথমে ভয় পেতাম, কিন্তু দাদা বৌদির সাথে মিশে মানে কাজ করে মানে এতটাই ভালো লেগেছে, আমার কোনোদিন অন্য কোথাও কাজ করার কোনো ইচ্ছাও আসেনি। আর আমি যতদিন মানে যদি কোনো কাজ করছি ততদিন আমি এখানেই এক্সিকিউটিভে দাদা বৌদির সাথেই থাকি। তারা ছেড়ে যাবেন না তো? এটা প্রমাণ হয়ে গেল, এটা বলে দিলেন। আজকে ধরুন অন্য ব্র্যান্ড যদি বলে যে একদম যাব না, তাহলে এটা কিন্তু বলে দিলেন, একদম পরিষ্কার যাব না। ব্লগে কিন্তু প্রমাণ হয়ে গেল। না, যাব না, কারণ দাদা বৌদির ব্যবহার আমি কোনোদিন মানে এখানে এরপরে তো আর কিছু দরকার নেই। এটাই তো আপনার গুডউইল বলুন, যা স্টোরি বলুন, সাকসেস এটাই। এবার নেক্সট। আমার নাম চুমকি কুন্ডু, আমি এখানে 2 মাস ধরে রয়েছি।
তো দাদা বৌদির ব্যবহার সত্যি খুব ভালো, মনে করে না যে আমরা নতুন আছি, বা দিদিরাও ওরকম কোনো ফিল করায় না আমাদের। তো আর ফিল করানোর জায়গাই নেই, মানে এটা তো একটা এতজনের বড় আজকে 8 মার্চ যখন আমরা শুট করছি, আজকে এই টিম আছে, হয়তো নেক্সট ইয়ার আরো মানে বসার জায়গাটা বেরিয়ে যাবে। এবং আমিও কথা দিয়ে যাচ্ছি যে আমরা ওমেন্স ডেতে মানে এই ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে আমরা এই ধরনের নেক্সট সেগমেন্ট আবার সামনে বছরও আসবো, আবার দেখবো এটা এই টিমটা আর কত বড় হচ্ছে। তো লাস্ট ক্যান্ডিডেট যারা আজকে, আমি চুমকি মাইতি, আমি খর্দা থেকে আসছি। আমার এখানে এক্সিকিউটিভে 2 বছর হয়ে গেল। আমাদের এখানে পরিবেশটা সবার সাথে এত ভালো বন্ডিং আছে, এই জিনিসটা কোথাওই দেখা যায় না ন্যাচারালি। বাড়ি থেকে যখন অফিসে আসি তখন মনে হয় যেন এখানে বাড়ির মতনই একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়। তা আমাদের দাদা বৌদি এতটাই ভালো এবং ফ্রেন্ডলি, সবার সাথে খুব ভালোভাবে এবং সবার সাথে খুব হেসে খেলে কথাবার্তা বলে। আমাদের সাথে কোনোদিনও উনি কোনোদিন বুঝতেই দেয়নি যে উনি ওনার। তো বকা খাই, সেটা স্বাভাবিক, এটা তো পার্ট অফ দ্য লাইফ, পার্ট অফ দ্য লাইফ। মানে যাকে আপনি ভালোবাসবেন তাকে তো শাসন করবেন একদম। তো এইভাবে পরিবারটা আরো বড় হোক। সামনের বছর দেখবো যে সোফা থেকে বেরিয়ে যেন খাটে চলে গেছে এই টিমটা। তো এবার আর সময় নষ্ট করা যাবে না, এবার আমরা মেইন যে আমাদের শুট আজকে, যেটার জন্য আজকে ওমেন এম্পাওয়ারমেন্ট টিমটাকে আমরা এখানে এনেছি, তো সেই শুটে চলে যাব। তো আজকের অরিজিৎ অফিসিয়াল ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এক্সিকিউটিভ ফার্নিচার সঙ্গে থাকুন। তারা একটা ইউনিক কাজ করছে, যেটা ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে এটা খুব মানে ওনাদের বোঝানো যাবে না যে ওরা কতটা কনস্ট্রাকটিভ একটা কাজকে করে এগোনোর চেষ্টা করছেন, এবং এটার মাধ্যমে ওনারা মানুষের কাছে, অন্যদের কাছে বলার চেষ্টা করছেন আমরা যদি পারি আপনারা কেন পারবেন না। তো এরম টিম সব ব্র্যান্ডরাই যেন আগামী দিনে গড়ে তোলার চেষ্টা করে, যেখানে ওমেন সেগমেন্ট একটা অন্যরকম সেগমেন্ট হিসেবে থাকবে, যেখানে নিজেদের হোমলি ফিল হবে এবং মনের কথা শেয়ার করার একটা সুযোগ হবে, একটা ফ্যামিলি বন্ডিং হবে। সবথেকে বড় কথা, সব জায়গায় কাজ শিখে আসা মেয়েদের না, আমরা কিন্তু তা না, আমরা কিন্তু নিউ যারা আসছে তাদের কাজ শিখিয়ে নি। আমরা এরকম মনে আরো সুবিধে, মানে কিছু না জানা থেকে অভিজ্ঞতা কোথায়, আমাদের প্রশ্ন এটা থাকে না। আমাদের প্রশ্ন কতটা আন্তরিকতা আছে তাদের মধ্যে। আন্তরিকতা থাকলে কাজটা শিখতে বেশিক্ষণ লাগে না, কিন্তু যেখানে আন্তরিকতাই থাকবে না সেখানে কিন্তু হাজার চেষ্টা করলেও কাজ শিখতে পারবে না। একদম সঠিক। আর এর থেকে বেশি আড্ডা মারবো না, তো সবটা এখানেই বেরিয়ে যাবে। তাহলে মেন এপিসোডে কি দেখতে পাবেন ওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অরিজিৎ অফিসিয়াল ব্লগের সাথে থাকুন। টাটা।